লক্ষ্মী চঞ্চলা তিনি আবার চঞ্চল হলেন। দিল্লির তখনকার বাদশা ছিলেন, তার নাম ছিল আলমগীর। তিনি হিন্দু মুসলমান তফাত করতে গেলেন। বর্গী এসে বাদশার রাজ্য লুট করতে লাগলো। 7 সমুদ্র পার হয়ে খ্রিস্টান ইংরেজ সদাগর বাংলায় বাণিজ্য করতে এসেছিল। দিল্লির বাদশা তাদের আদর করে নিজের রাজ্য মধ্যে জায়গা দিয়েছিলেন। বাংলার ধন দেখে ধান দেখে তাদের লোভ হলো। লক্ষ্মী তখন আলমগীরের বংশের দিল্লির বাদশাকে ছেড়েছেন। বাদশা ইংরেজকে বাংলার দেওয়ান করে দিলেন। বাদশার দশা দেখে বাদশাকে খাজনা দেওয়া বন্ধ করে তারাই হলো বাংলার রাজা। তারা এসেছিল সদাগর, হয়েছিল বাদশা দেওয়ান, হয়ে গেল দেশের রাজা। রাজা হলো কিন্তু রাজ্যে বাস করল না। বাংলাদেশের ধন নিয়ে ধান নিয়ে 7 সমুদ্র পারে আপন দেশে চলল। সাগরের জাত কিনা, মেজাজ ঠান্ডা, তীক্ষ্ণ বুদ্ধি, অতিশয় ধূর্ত। তারা চোর ডাকাত দমন করল, মিষ্টি মিষ্টি কথা কইতে লাগলো। আবার নিজের দেশ হতে খেলনা এনে পুতুল এনে প্রজার মন ভুলাতে লাগলো। লক্ষ্মী যখন চঞ্চল হন তখন মানুষের বুদ্ধি লোপ হয়। বাংলার লোকের বুদ্ধি লোপ হলো। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেখতে দেখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হয়ে গেল। আজ কোজাগরী লক্ষ্মী পূজা। কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে গল্প অ্যান্ড কোং পুজো স্পেশালের নিবেদন আজকে আমাদের বিশেষ প্রবন্ধ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। এটি 1906 সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল। আমরা এই প্রবন্ধটি নিয়েছি মৌসুমী প্রকাশনী কর্তৃক প্রকাশিত বর্ণময় প্রবন্ধ সংগ্রহ 19 শতক বইটি থেকে। শুরু হচ্ছে একটি ক্লাসিক প্রবন্ধ রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। ভূমিকা: গত পৌষের বঙ্গদর্শন হইতে বঙ্গলক্ষ্মীর ব্রতকথা পুনঃমূর্দিত হইল। বঙ্গ ব্যবচ্ছেদের দিন অপরাহ্নে যেমকান্দি গ্রামের অর্ধসহস্রাধিক পুরনারী আমার মাতৃদেবীর আহ্বানে আমাদের বাড়ির বিষ্ণু মন্দিরের উঠানে সমবেত হইয়াছিলেন। গ্রন্থোক্ত অনুষ্ঠানের পর আমার কন্যা শ্রীমতী গিরিজা কর্তৃক এই ব্রতকথা পঠিত হয়। বন্ধুবর্গের অনুরোধে ইহা পুস্তিকাকারে প্রকাশ করিলাম। সম্প্রতি এডুকেশন গেজেটে বঙ্গলক্ষ্মীর ব্রতকথার সংস্কৃত অনুবাদ বাহির হইতেছে দেখিয়া আনন্দিত হইলাম। শ্রী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। বন্দে মাতরম। বাংলা নামে দেশ, তার উত্তরে হিমাচল, দক্ষিণে সাগর। মা গঙ্গা মর্তে নেমে নিজের মাটিতে সেই দেশ গড়লেন। প্রয়াগ কাশী পার হয়ে মা পূর্ববাহিনী হয়ে সেই দেশে প্রবেশ করলেন। প্রবেশ করে মা সেখানে শতমুখী হলেন। শতমুখী হয়ে মা সাগরে মিশলেন। তখন লক্ষ্মী এসে সেই শতমুখে অধিষ্ঠান করলেন। বাংলার লক্ষ্মী বাংলাদেশ জুড়ে বসলেন। মাঠে মাঠে ধানের খেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। ফলে ফুলে দেশ আলো হলো। সরোবরে শতদল ফুটে উঠল। তাতে রাজহংস খেলা করতে লাগলো। লোকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গাল ভরা হাসি হলো। লোকে পরম সুখে বাস করতে লাগলো। এমন সময় মর্তে কালীর উদয় হলো। লোকে ধর্মকর্ম ছাড়তে লাগলো। ব্রাহ্মণ সজ্জনে অনাচারী হলো। সন্ন্যাসীরা ভণ্ড হলো। সকলে বেদ বিধি অমান্য করতে লাগলো। লক্ষ্মী চঞ্চলা, তিনি চঞ্চল হবেন। লক্ষ্মী ভাবলেন, হায়, আমি বাংলার লক্ষ্মী, আমাকে বুঝি বাংলা ছাড়তে হলো। তখন বাংলাতে রাজা ছিলেন, তার নাম আদিসুর। লক্ষ্মী তাকে স্বপ্ন দিলেন, আমি বাংলার লক্ষ্মী, বাংলায় অনাচার ঘটেছে, আমি বাংলা ছেড়ে চললেম। রাজা কেঁদে বললেন, না মা, তুমি বাংলা ছেড়ে যেও না। যাতে বাংলায় সদাচার ফিরে আসে তা আমি করছি। রাজা ঘুম ভেঙে দরবারে বসলেন।
দরবারে বসে পশ্চিম দেশে কনজে লোক পাঠালেন। কনজ থেকে 5 জন পণ্ডিত ব্রাহ্মণ আনলেন। তাদের সঙ্গে 5 জন সজ্জন কায়েত এলেন। রাজা তাদের রাজ্যের মধ্যে বাস করালেন। তারা বাংলাদেশে বেদ বিধি নিয়ে এলেন, সদাচার নিয়ে এলেন। তাদের ছেলে মেয়ে বাংলার গায়ে গায়ে বাস করতে লাগলো। তাদের দেখা দেখি দেশে বেদ বিধি সদাচার ফিরে এলো। বাংলার লক্ষ্মী বাংলা জুড়ে বসলেন। ধনে ধান্যে দেশ পূর্ণ হলো। চিরদিন সমান যায় না। লক্ষ্মী চঞ্চলা, তিনি আবার চঞ্চল হলেন। বাংলার ধন দেখে ধান দেখে মুসলমান বাংলায় এলেন। তখন বাংলার রাজা ছিলেন, তার নাম ছিল লক্ষণ সেন। তার রাজ্য গেল। মুসলমান বাংলার রাজা হলেন। হিঁদুর জাতি ধর্ম নষ্ট হতে লাগলো। হিঁদুর ঠাকুরঘর ভেঙে মুসলমান মসজিদ তুলতে লাগলেন। অর্ধেক হিঁদু মুসলমান হলো। হিঁদু মুসলমান এক গায়ে এক ঠাঁয়ে বাস করে মারামারি কাটাকাটি করতে লাগলো। লক্ষ্মী ভাবলেন, হায়, আমি বাংলার লক্ষ্মী, আমাকে বুঝি বাংলা ছাড়তে হলো। তখন বাংলাতে গৌড়ের পাঠান বাদশাহ রাজা ছিলেন। তার নাম ছিল হোসেন শাহ। লক্ষ্মী তাকে স্বপ্ন দিলেন, আমি বাংলার লক্ষ্মী, আমার হিঁদুও যেমন মুসলমানও তেমনই। হিঁদু মুসলমান ভাই ভাই যখন মারামারি কাটাকাটি করতে লাগলো, আমি বাংলা ছেড়ে চললেন। পাঠান রাজা কেঁদে বললেন, মা, তুমি যেতে পাবে না, আমি হিঁদু মুসলমান সমান দেখব, তাদের ভাই ভাই এক ঠাই করব, তুমি বাংলা ছেড়ে যেও না। লক্ষ্মী বললেন, আচ্ছা তাই হবে, আমি এখন থাকব। দিল্লিতে মোগল বাদশাহ হবেন। দিল্লির বাদশাহ বাংলার রাজা হবেন। সেই রাজা হিঁদু মুসলমান সমান দেখবেন। তখন হিঁদু মুসলমান ভাই ভাই হবে, ঝগড়া বিবাদ মিটে যাবে। রাজা ঘুম ভেঙে দরবারে বসলেন। দরবারে ব্রাহ্মণ এসে রাজাকে মহাভারত শোনালে। মুসলমান রাজা ব্রাহ্মণকে মান্য করে রাজমন্ত্রী করলেন। হিঁদু গিয়ে মুসলমানের পীরতলায় সিন্নি দিতে লাগলো। এমন সময় মহাপ্রভু নদিয়ায় অবতার হলেন। তিনি জবন ব্রাহ্মণ সবাইকে ডেকে কোল দিলেন। পাঠানের পর দিল্লির মোগল বাদশাহ বাংলার রাজা হলেন। তিনি হিন্দু মুসলমানকে সমান চোখে দেখতে লাগলেন। হিন্দু মুসলমান ভাই ভাই হলো, ঝগড়া বিবাদ মিটে গেল। বাংলার লক্ষ্মী বাংলা জুড়ে বসলেন। ধনে ধানে দেশ পূর্ণ হলো। এইরূপে বহুদিন গেল। চিরদিন সমান যায় না। লক্ষ্মী চঞ্চলা, তিনি আবার চঞ্চল হলেন। দিল্লির তখনকার বাদশা ছিলেন, তার নাম ছিল আলমগীর। তিনি হিন্দু মুসলমান তফাৎ করতে গেলেন। বর্গী এসে বাদশার রাজ্য লুট করতে লাগলো। 7 সমুদ্র পার হয়ে খ্রিস্টান ইংরেজ সদাগর বাংলায় বাণিজ্য করতে এসেছিল। দিল্লির বাদশাহ তাদের আদর করে নিজের রাজ্য মধ্যে জায়গা দিয়েছিলেন। বাংলার ধন দেখে ধান দেখে তাদের লোভ হলো। লক্ষ্মী তখন আলমগীরের বংশের দিল্লির বাদশাকে ছেড়েছেন। বাদশাহ ইংরেজকে বাংলার দেওয়ান করে দিলেন। বাদশাহ দশা দেখে বাদশাকে খাজনা দেওয়া বন্ধ করে তারাই হলো বাংলার রাজা। তারা এসেছিল সদাগর, হয়েছিল বাদশাহ দেওয়ান, হয়ে গেল দেশের রাজা। রাজা হলো কিন্তু রাজ্যে বাস করল না। বাংলাদেশের ধন নিয়ে ধান নিয়ে 7 সমুদ্র পারে আপন দেশে চলল। সাগরের জাত কিনা, মেজাজ ঠান্ডা, তীক্ষ্ণ বুদ্ধি, অতিশয় ধূর্ত। তারা চোর ডাকাত দমন করলো, মিষ্টি মিষ্টি কথা কইতে লাগলো। আবার নিজের দেশ হতে খেলনা এনে পুতুল এনে প্রজার মন ভুলাতে লাগলো। লক্ষ্মী যখন চঞ্চল হন তখন মানুষের বুদ্ধিলোভ হয়। বাংলার লোকের বুদ্ধিলোভ হলো। বুড়া মানুষের শিশু সাজলো। ইংরেজের দেয়া খেলনা পুতুল নিয়ে ছেলে খেলা করতে লাগলো। সদাগর রাজা কাঁচ এনে দিলেন। বাংলার প্রজা কাঞ্চন বদলে সেই কাঁচ নিতে লাগলো। দেশের জিনিসে লোকের মন ওঠে না। ঝুটোমণির রং দেখে দেশের সাচ্চামণিকে অনাদর করতে লাগলো। রাজা যত আদর দেন, সোহাগ করেন, দেশের লোক ততই খোকা সাজতে লাগলো। রাজা হাততালি দিতে লাগলেন। দেশের যত বুড়ো হামাগুড়ি দিয়ে আধো আধো কথা বলতে লাগলো। লক্ষ্মী বললেন, আর না, আমি বাংলার লক্ষ্মী, বাংলার লোকের এই দশা, আমার আর বাংলায় থাকা চলল না। লক্ষ্মী চঞ্চলা, চঞ্চল হয়ে বাংলার লক্ষ্মী বাংলা ছেড়ে চললেন। আধার রাতে কালো পেঁচা ডেকে উঠল। তখন 7 কোটি বাঙালি কেঁদে উঠল। রাজার দোষে লক্ষ্মী আমাদের ছেড়ে চললেন বলে রাজার দোষ দিয়ে সকলে কেঁদে উঠল। ইংরেজ রাজা সেই কাঁদন শুনে বিরক্ত হলেন।
ইংরেজ রাজার তখন একটা ছোকরা নায়েব ছিল। সে আপন দেশে ছিল কেরানি, হয়ে এসেছিল নায়েব। নায়েবই পেয়ে সে ধরাকে সরা জ্ঞান করত। আলমগীর বাদশার তক্তে বসে সে আপনাকে আলমগীরের নাতি ঠাওরাতো। সে বললে এরা বড় ঘ্যান ঘ্যান করছে, থাক এদের দু দল করে দিচ্ছি, একদিকে যাক মুসলমান, একদিকে থাক হিন্দু। এরা ভাই ভাই এক ঠাই থেকে বড় বিরক্ত করছে, এদের ভাই ভাই ঠাই ঠাই করে দাও, এদের জোট ভেঙে দাও। এই বলে তিনি বাঙালিকে দু দল করে দিলেন। একদিকে গেল হিন্দু, একদিকে গেল মুসলমান। পূর্ব উত্তরে গেল মুসলমান, পশ্চিমে দক্ষিণে থাকলো হিন্দু। লক্ষ্মী দেখলেন আমি বাংলার লক্ষ্মী, আর আমার নিতান্তই বাংলায় থাকা চলল না। আমার হিন্দু যেমন মুসলমান তেমনই। হিন্দু মুসলমান যখন ভাই ভাই ঠাই ঠাই হলো, তখন আর আমার বাংলায় থাকা চলল না। 1312 সাল আশ্বিন মাসের 30-এ সোমবার কৃষ্ণপক্ষের তৃতীয়া। সেদিন বড় দুর্দিন। সেদিন রাজার হুকুমে বাংলা দুভাগ হবে। দুভাগ থেকে বাংলার লক্ষ্মী বাংলা ছেড়ে যাবেন। 5 কোটি বাঙালি আছাড় খেয়ে ভূমে গড়াগড়ি দিয়ে ডাকতে লাগলো, মা তুমি বাংলার লক্ষ্মী, তুমি বাংলা ছেড়ে যেও না, আমাদের অপরাধ ক্ষমা করো। বিদেশি রাজা আমাদের সুখ দুঃখ বোঝেন না, তাই ভাই ভাই ঠাই ঠাই করতে চাইলেন। আমরা ভাই ভাই ঠাই ঠাই হব না, মা তুমি কৃপা করো। আমরা এখন থেকে মানুষের মতো হব, আর পুতুল খেলা করব না, কাঞ্চন দিয়ে কাঁচ কিনব না, পরের দুয়ারে ভিক্ষা করব না। মা তুমি আমাদের ঘরে থাকো। বাংলার লক্ষ্মী বাঙালিকে দয়া করলেন। কালীঘাটের মা কালীতে তিনি আবির্ভাব হলেন। মা কালী নববেশে মন্দিরে দেখা দিলেন। সেদিন আশ্বিনের অমাবস্যা, ঘোর দুর্যোগ, ঝমঝম বৃষ্টি, হু হু করে হাওয়া। 50,000 বাঙালি মা কালীর কাছে ধর্ণা দিয়ে পড়ল। বললে, মা আমাদের রক্ষা করো, বাংলার লক্ষ্মী যেন বাংলা ছেড়ে না যান। আমরা আর অবদের মতো ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলব না, কাঞ্চন দিয়ে কাঁচ নেব না, ঘরের জিনিস থাকতে পরের জিনিস নেব না। মায়ের মন্দির হতে মা বলে উঠলেন, জয় হোক জয় হোক। ঘরের লক্ষ্মী ঘরে থাকবেন, বাংলায় লক্ষ্মী বাংলার থাকবেন। তোমরা প্রতিজ্ঞা ভুলো না, ঘরের থাকতে পরের নিও না, পরের দুয়ারে ভিটা চেও না, ভাই ভাই ঠাই ঠাই হয়েও না। তোমাদের এক দেশ এক ভগবান, এক জাতি এক মন প্রাণ হোক। লক্ষ্মী তোমাদের অচলা হবেন। 30-এ আশ্বিন, কোজাগরী পূর্ণিমার পর তৃতীয়া। পূর্ণিমার পূজা নিয়ে বাঙালির লক্ষ্মী ওই দিন বাংলা ছাড়ছিলেন। ওই দিন বাংলার লক্ষ্মী বাংলায় অচলা হলেন। বাংলার হাট মাঠ ঘাট জুড়ে বসলেন। মাঠে মাঠে ধানের খেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। ফলে ফুলে দেশ আলো হলো। সরোবরে শতদল ফুটে উঠল, তাতে রাজহংস খেলা করতে লাগলো। লোকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গাল ভরা হাসি হলো। বাংলার মেয়ে ওই দিন বঙ্গলক্ষ্মীর ব্রত নিলে। ঘরে ঘরে সেদিন উনুন জ্বলল না। হিন্দু মুসলমান ভাই ভাই কোলাকুলি করলে, হাতে হাতে হলদে সুতোর রাখি বাঁধলে, ঘট পেতে বঙ্গলক্ষ্মীর কথা শুনলে। যে এই বঙ্গলক্ষ্মীর কথা শোনে, তার ঘরে লক্ষ্মী অচলা হন। বছর বছর ওই দিনে বাঙালির মেয়েরা এই ব্রত নেবে। বাঙালির ঘরে ওই দিন উনুন জ্বলবে না, হাতে হাতে হলদে সুতোর রাখি বাঁধবে। বঙ্গলক্ষ্মীর কথা শুনে শাঁখ বাজিয়ে ঘাটে প্রণাম করে বাতাসা পাটালি প্রসাদ পাবে। ঘরে ঘরে লক্ষ্মী অচলা হবেন, ঘরের লক্ষ্মী ঘরে থাকবেন, বাংলার লক্ষ্মী বাংলার থাকবেন। সবাই বলো, আমরা ভাই ভাই এক ঠাই, ভেদ নাই ভেদ নাই, ভেদ নাই ভেদ নাই, ভাই ভাই এক ঠাই, ভাই ভাই এক ঠাই, ভেদ নাই ভেদ নাই। মা লক্ষ্মী কৃপা করো, কাঞ্চন দিয়ে কাঁচ নেব না, শাখা থাকতে চুরি পরব না, ঘরের থাকতে পরের নেব না, পরের দুয়ারে ভিক্ষা করব না, ভিক্ষার ধন হাতে তুলব না, মোটা অন্ন ভোজন করব, মোটা বসন অঙ্গে নেব, মোটা ভূষণ আভরণ করব, পড়শিকে খাইয়ে নিজে খাবো, ভাইকে খাইয়ে পরে খাবো। মোটা অন্ন অক্ষয় হোক, মোটা বস্ত্র অক্ষয় হোক, ঘরের লক্ষ্মী ঘরে থাকুন। বাংলার মাটি বাংলার জল, বাঙালির পণ বাঙালির আশা, বাংলার বায়ু বাংলার ফল, বাঙালির কাজ বাঙালির ভাষা। পুণ্য হোক
পূর্ণ হোক, সত্য হোক, সত্য হোক। পূর্ণ হোক হে ভগবান, সত্য হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার মাঠ, বাঙালির প্রাণ, বাঙালির মন। বাংলার বন, বাংলার হাট, বাঙালির ঘরে যত ভাই বোন। পূর্ণ হোক, পূর্ণ হোক, এক হোক, এক হোক। পূর্ণ হোক হে ভগবান, এক হোক হে ভগবান। বন্দে মাতারাম। অনুষ্ঠান। প্রতি বৎসর আশ্বিনে বঙ্গ বিভাগের দিনে বঙ্গের গৃহিণীগণ বঙ্গলক্ষ্মীর ব্রত অনুষ্ঠান করিবেন। সেদিন অরন্ধন, দেবসেবা ও রোগীর ও শিশুর সেবা ব্যতীত অন্য উপলক্ষে গৃহে উনুন জ্বলিবে না। ফলমূল, চিরামুড়ি অথবা পূর্বদিনের রাধা ভাত ভোজন চলিবে। পরিবারস্থ নারীগণ যথারীতি ঘট স্থাপন করিয়া ঘটের পার্শ্বে উপবেশন করিবেন। বিধবারা ললাটে চন্দন ও সদবরা সিন্দুর লইবেন। হরিতকি বা সুপারি হাতে লইয়া বঙ্গলক্ষ্মীর কথা শুনিবেন। কথা শেষে বালকেরা শঙ্খধ্বনি করিলে পরে ঘটে প্রণাম করিবেন। প্রণামান্তে বাম হস্তের বালকেরা দক্ষিণ হস্তের প্রকোষ্ঠে স্বদেশী কার্পাসের বা রেশমের হরিদ্রা রঞ্জিত সূত্রে পরস্পর রাখি বাঁধিয়া দিবেন। রাখি বন্ধনের সময় শঙ্খধ্বনি হইবে। তৎপরে পাটালি প্রসাদ গ্রহণ করিবেন। সৎবৎসর কাল যথাসাধ্য বিদেশি, বিশেষত বিলাতি দ্রব্য বর্জন করিবেন। সাধ্যপক্ষে প্রতিদিন গৃহকর্ম আরম্ভের পূর্বে লক্ষ্মীর ঘটে মুষ্টি ভিক্ষা রাখিবেন এবং মাসান্তে বা বৎসরান্তে উহা কোনরূপ মায়ের কাছে বিনিয়োগ করিবেন। শুনছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর লেখা প্রবন্ধ বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা ফিরে আসছি আরও একটি নতুন স্বাদের গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।